1971 সালের 17 এপ্রিল মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয় মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে। শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী ও এম.এ.জি. ওসমানীকে প্রধান সেনাপতি করে শপথ নেয় সরকার। প্রথম সরকারের শপথ অনুষ্ঠানে কোরআন তিলাওয়াতকারী বাকের আলী বলেন, নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে ঐতিহাসিক দিবসটির তাৎপর্য। স্মৃতিচারণ করেছেন গার্ড অব অনার দেয়া আনসার সদস্য সিরাজউদ্দিন। এখানে একটা বৈদ্যনাথ সংগ্রাম কমিটি ছিল, সেই কমিটির সভাপতি ছিলেন আমার স্কুল জীবনের স্যার শ্রদ্ধেয় দুয়াজউদ্দিন স্যার। সেই স্যার আমাকে বললেন, বাকের আলী, তোমাকে এই অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে। যাক, আমি অনুষ্ঠানের শপথ অনুষ্ঠানের আগেই আমি কোরআন তেলাওয়াত করলাম। 1971 সালে এই জায়গাতেই বাংলাদেশ প্রথম সরকারকে গার্ড অব অনার দিয়েছিলাম। অবিস্মরণীয় দিনটি পালন হয়ে আসছে ঐতিহাসিক মুজিবনগর দিবস হিসেবে। এবারও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় মেহেরপুরে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে প্রস্তুতি। অন্য বছরের তুলনায় একেবারে অর্ধেক না, 1/4। সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত মাননীয় উপদেষ্টা মহোদয় সহ সচিব মহোদয় সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং জেলা পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপজেলায় এখানে আসবেন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের এই দিনটির গুরুত্ব ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।